ওয়েলকাম ফ্রেন্ডসরা, কেমন আছো তোমরা সবাই? আমার আজকে মেকআপের টিউটোরিয়াল নিয়ে এসেছি। দেখো, চুলটা জাস্ট স্নান করে এলাম বলে জাস্ট সিরাম ইউজ করবো আজকে। তেমন আমি কোনো চুল হেয়ার স্টাইল করবো না। তো ভীষণ গরমও লাগছে, তো জন্য চুলটাকে ফোল্ড করে নিয়ে চলে এসেছি সরাসরি মেকআপে। চুলটাকে একটু টিস্যু দিয়ে ক্লিন করে নিলাম। সানস্ক্রিনটা অবশ্যই আমি এত গরমে আমি নাইট হোক ডে হোক ইভিনিং যে কোনো টাইমে কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লিকেশন করে থাকি। ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। এরপরে নেক্সট হচ্ছে প্রাইমার অ্যাপ্লিকেশন করছি। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকেই এটা, তবুও বললাম। কালার কাট করার পরে কিন্তু মুখটা কতটা ক্লিন লাগছে, তাই না? ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশনটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে ইউজ করি না। হয়তো অকেশন পারপাসে বিয়ে বাড়ি সিজনে একটু হয়তো বেশি দিয়ে থাকি অল্প, কিন্তু নর্মালি টুকিটাকি একদমই এটাকে ভালো করে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই মুখটাকে ক্লিন করলে নিকটাকে করলে না একটা পেচিস লুক পেয়ে যায়। স্পেশাল ডে ছাড়া কিন্তু আমি স্পেশাল ডে ছাড়া কিন্তু এটাকে বেট করে নিচ্ছি। হয়ে গেছে। লাস্ট ফল্ট হচ্ছে আমি এবার টোটালি আমি ফেসটাকে এবার কম্প্যাক্টের সাহায্যে কমপ্লিট করে নেবো। আর তোমরা তো দেখছো আমি কিন্তু এই ল্যাকমির রোজ পাউডারটাকেই কিন্তু ইউজ করি, ঠিক আছে? ব্যাস আমার হয়ে গেছে। জাস্ট হালকা একটু ব্লাশার দিচ্ছি, জাস্ট হালকা। বেশ হালকা হালকা দিলেই বেশ ভালো লাগছে। এর থেকে বেশি আমি ইউজ করি না। এটাকে একটুখানি ফেড করে দিলাম। হালকা জাস্ট টাচ আপ, হাইলাইটার করবো। দেখতেই পারছো আমি কিন্তু মেকআপের টিউটোরিয়াল কেন করি না,
আসলে সবচেয়ে বিগ প্রবলেম কী জানো তো, আমার না কোনো লাইটস, ভালো লোকেশান বা ক্যামেরাম্যান কোনো কিছুই নেই। আর মোবাইলটাও আমার নর্মাল ফোন, তো সো এটা তো হয় প্রবলেম, এই জন্যই করা হয় না। না হলে সবাই আমাকে সবসময় বলেই থাকে, মানে তুই তো অ্যাজ এ ভিডিও করিস, রিলস করিস, ঠিক আছে, কিন্তু কোনো মেকআপের টিউটোরিয়াল তো শেয়ার করিস না। অ্যাজ এ তুই তো বিউটিশিয়ান, তো বিউটি টিপসেই তো কিছু শেয়ার করতেই পারিস। তো আজকে ট্রাই করলাম, করছি, জানাবে তোমাদের কেমন লাগলো। যাই হোক, আমি হাইলাইটারটা একটু টাচ আপ করে নিয়ে আমি আইব্রোটা সেট আপ করে নিলাম একটু। জাস্ট দেখছো, এই যে আমার এটা ভীষণই ফেভারিট একটা আই শ্যাডো প্যালেট, ছোট্ট, যেটাকে আমি সবসময় অলওয়েজ ক্যারি করি। একটু হালকা টাচ আপ, যেহেতু ব্ল্যাক শাড়িস পরছি, তো আমি একটু হালকা ব্ল্যাক শেপে ব্রাউনের মধ্যে টাচ আপ করছি আই মেকআপটা। জাস্ট আমার আই মেকআপটা মোটামুটি শ্যাডোস দেওয়া কমপ্লিটই হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি একটু মেকআপটাকে সেট করে নেবো সেটিংস স্প্রে দিয়ে। তোমরা যদি জানতে চাও আমি কোন কোন মেকআপ ইউজ করি, কোন কোন প্রোডাক্ট ইউজ করি, সো আমাকে কমেন্টে জানাবে, আমি পার্ট ওয়াইজ তোমাদেরকে সব বলে দেবো, ঠিক আছে। জাস্ট দেখো, লুকসের একটু আই মেকআপটা কমপ্লিট হয় না, একটু আইলাইনার না দিলে। তো আর কাজল আমাকে দেখবে, হয়তো আমি কাজল খুব কম ইউজ করি, আমি আইলাইনার দিয়ে কাজল পোর্শনটা করি। জাস্ট একটু নিজের পোর্শনটাকে আইলাইনার দিয়ে কাজলের মতন আর্ট করে নিলাম। দেন লাস্ট পর লিপস্টিক, যেটা না দিলে আমাদের মেয়েদের কোনো সাজই কমপ্লিট হয় না। জাস্ট ফুল মেকআপটা আমার এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে, আমি আর আমার কিছুই করার নেই। জাস্ট লিপস্টিকটা দিলাম, লিপস্টিকটা ঠিকঠাকভাবে না দিলে না, জাস্ট মনের মতন করে না দিলে হয়ই না, টোটালি লুকটাই চেঞ্জ হয়ে যায় এই লিপস্টিকটা না দেওয়া পর্যন্ত। আমার কমপ্লিট। এই শাড়িটা আজকে পরছি, জাস্ট পার্টি ওয়ার শাড়ি, ভীষণই সিম্পলভাবে আমি পরছি। ব্লিচগুলো করে নিয়ে নর্মালভাবেই কমপ্লিট। হেয়ারটাকে সেট আপ করে দিলাম, একটু পপস করে দিলাম।